আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। জরুরি চাহিদা ও জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে 6 সিটির প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। সুবিধাবাদী শ্রেণী মামলাগুলো করেছে মন্তব্য। নতুন প্রধানমন্ত্রী দেশের ভালোর জন্য কাজ করবেন বলে রাষ্ট্রপতির আশা। 5 আগস্ট রাষ্ট্রপতির সামরিক নেতৃত্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন মন্তব্য। ঢাকার বাতাসে ধোঁয়ার ধুলায় স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মহামারী আশঙ্কায় বিশেষজ্ঞরা। এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে স্টার্ন ব্যাংক এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড প্রদান শুরু করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, 14টি উপজেলায় এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নিউ মরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানান বিডা চেয়ারম্যান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। অন্যদিনের মতোই সকাল 9টার পরপর সচিবালয়ের নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শুরু করেন। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলোর মধ্যে অগ্রাধিকারে ছিল ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর 10 মার্চ ফ্যামিলি কার্ড প্রদানের তারিখ ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 14টি উপজেলাকে আমরা চুজ করেছি। এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। চট্টগ্রাম নিউ মরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এর আগে ঢাকা দক্ষিণ ও উত্তর, সিলেট, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 6 সিটির দায়িত্ব পাওয়া নতুন প্রশাসকরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান নতুন প্রশাসকরা। যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা। আমরা চাই বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব তৈরি হোক, সাথে সাথে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন এবং ঢাকার বাইরে যে সমস্ত সিটি কর্পোরেশন আছে সেখানে জনবান্ধবমূলক এবং জনগণের প্রতিনিধিরাই সেখানে সেবা দান করবে। ইন্টারনেটের যে কেবল তার আপনার বিভিন্নভাবে ছড়ানো ছিটানো আছে, এগুলোকে একটা নিয়ন্ত্রণে এনে এবং ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। দ্রুত নির্বাচন হবে, সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা যাতে রুটিন ওয়ার্ক কাজগুলি দ্রুতভাবে জনগণের দরগায় পৌঁছে দিতে পারি। আমরা বিভিন্ন সিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা ওই সিটির সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের কল্যাণে নিজেকে কাজ করা। তারা জানান, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সঠিক পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, 2024 সালের 5 আগস্টের পর দায়ের করা কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করতে সাধারণ নিরীহ মানুষকে আসামি করা হয়েছে।
কিছু সুবিধাবাদী শ্রেণী এই মামলাগুলো করেছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, মামলাগুলো যাচাই বাছাই করে সঠিক তথ্য খুঁজে বের করা হবে। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হয় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়। সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল। বিগত 17 বছরে রাজনৈতিক কর্মী সহ অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে, সাংবাদিক সহ সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। তিনি বর্তমান আইজিপি বাহরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, 2024 সালের 5ই আগস্টের সরকার পতনের দিন সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি এবং সামরিক নেতৃত্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। রাষ্ট্রপ্রধানের আশা, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ভালোর জন্য কাজ করে যাবেন। রাষ্ট্রপতি পদে নিজের থাকার বিষয়েও কথা বলেন শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই সময় বঙ্গভবনের পরিবেশ ঠিক কেমন ছিল? ঘটনার 18 মাস পর মুখ খুললেন রাষ্ট্রপতি। জানালেন, দিনের শুরুতে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গভবনে আসার তথ্য পেয়ে ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা পান তিনি। ঘটনা প্রবাহ এত দ্রুত বদলে যেতে থাকে যে পরে তিনি জানেন শেখ হাসিনা বঙ্গভবনে আসছেন না এবং দেশ ছেড়ে চলে গেছেন। বিকেল 3টার দিকে সেনাপ্রধান টেলিফোনে রাষ্ট্রপতিকে সব ঘটনা জানান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেদিনই সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান বঙ্গভবনে এসে যখন তার সঙ্গে আলোচনায় বসেন, তখন সবার অবস্থাই ছিল প্রায় কিংকর্তব্য বিমূঢ়। কিভাবে কি করা যায় তা নিয়ে আলোচনা চলে প্রায় 3 ঘন্টা। পরে সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ। রাষ্ট্রপতি বলেন, সেনা প্রধানের ক্ষমতার মুহ ছিল না, ফলে দেশ একটি অন্তর্বর্তী সরকার গঠনের দিকে এগিয়ে যায়। সরকার গঠনের প্রক্রিয়া ছেড়ে দেওয়া হয় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের হাতে। রাষ্ট্রপতি জানান, ছাত্রনেতারা সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছিলেন। তবে দেশে ফিরতে দেরি হয় সালেহুদ্দিন আহমেদ সহ কয়েকজনের নাম আসে আলোচনায়। তবে ছাত্রনেতারা মোহাম্মদ ইউনূসকেই প্রধান উপদেষ্টা করার দাবিতে অনড় ছিলেন। দেশে ফিরে উপদেষ্টাদের খসড়া তালিকা থেকে মোহাম্মদ ইউনূস কয়েকজনকে বাদ দিয়ে এনজিওর সঙ্গে যুক্ত নিজের পছন্দের কয়েকটি নাম যোগ করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দাবি, বিভিন্ন পর্যায় থেকে জরুরি অবস্থা দেওয়ার জন্য চাপ ছিল তার উপর, ছিল প্রতি বিপ্লব ঘটানোর উদ্যোগও। কারা এর পেছনে ছিল সেটি স্পষ্ট না করলেও রাষ্ট্রপতি জানান, এই ধরনের পরিস্থিতিতে দেশি ও বিদেশি বিভিন্ন এজেন্সি তৎপর থাকে। জটিলতা সৃষ্টির উদ্দেশ্যে অসাংবিধানিক কিছু করার চেষ্টাও চলেছে সে সময়। তবে সামরিক নেতৃত্ব এসবের বিরুদ্ধে ছিল বলে জানান রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি জানান, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া সংবিধানে না থাকায় সংকট দেখা দেয়। কেননা সংবিধান অনুযায়ী এ ধরনের তৎপরতার শাস্তি মৃত্যুদণ্ড। এ পরিস্থিতিতে নিজে পরামর্শ চেয়ে তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছিলেন তিনি। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়িকোচিত গুণাবলী আছে। নতুন সরকার চাইলে তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন, না চাইলে নিজেই সরে যাবেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকার বাতাস এখন আক্ষরিক অর্থেই বিষে পরিণত হয়েছে। বাতাসে থাকা ধোঁয়া আর ধুলায় নাভিশ্বাস উঠছে
নগরবাসীর। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বায়ু দূষণের ফলে ভবিষ্যতে মহামারীর আশঙ্কা রয়েছে। বিস্তারিত তাফিনুল ইসলামের রিপোর্টে। ভোরের আলো ফুটলেও চারদিকে যেন কুয়াশার চাদরে ঢাকা। কিন্তু এ তো কুয়াশা নয়, প্রাণঘাতী বস্তুকণা। অপরিকল্পিত নির্মাণ, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার কারণেই দুর্বিষহ হয়ে উঠছে এই নগর জীবন। ধূলিকণা থেকে বাঁচতে মাঝে মধ্যে ছিটানো হচ্ছে পানি। বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন নগরবাসী। ধুলায় তো আমাদের অ্যালার্জি, তারপরে সর্দি, কাশি, অনেক ধরনের সমস্যা হয় চলতে। ধুলাবালিতে মনে করেন যে নানান ধরনের সমস্যা হয়। চোখে ধুলো গেলে ওই চোখে দেখা যায় না, পরে চুলকায়। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, মেগাসিটি ঢাকার বায়ু দূষণ এখন বিপজ্জনক পর্যায়ে। উত্তর দিক থেকে হিমালয় হয়ে যে বায়ু তার মাধ্যমে ট্রান্সবাউন্ডারি পলিউটেন্ট বাংলাদেশে প্রবেশ করে এবং এই সময় নির্মাণ কাজের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায়। যে শিল্প কারখানা, বিশেষ করে ইটের ভাটাগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর ফিটনেসবিহীন যানবাহন এবং গৃহস্থলীয় উৎস থেকে তো সারা বছরের ন্যায় একইভাবে দূষণ হতেই থাকে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে তথ্য মতে 2024 সালে শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগে মারা গেছেন 1128 জন। 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে 1364 জনে। চিকিৎসকরা বলছেন, বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ছাড়াও হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। স্থায়ী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। ইদানিংকালে আমরা দেখছি কাশি, শ্বাসকষ্ট বাড়ছে। এটা যদি সুদূর প্রসারে চিন্তা করি, তাহলে এই ধরনের দূষণের জন্য কিন্তু ফুসফুসে ক্যান্সার হয়ে যেতে পারে, ফুসফুসে ব্রঙ্কেকটেসিস, আইএলডি নামক দীর্ঘমেয়াদী অসুখ হয়ে যেতে পারে। আমাদের কিন্তু সময় হয়েছে বিষয়গুলো বিবেচনায় নেওয়া এবং বিবেচনায় নিয়ে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে ব্যাপারে সামগ্রিকভাবে ইন্টিগ্রেটেড চিন্তাভাবনা করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই রাজধানী হওয়ার কথা ছিল মানুষের সুন্দর আবাসস্থল। কৃষ্ণচূড়া, পলাশ, গন্ধরাজ, রজনীগন্ধা ফুল ফুটছে ঠিকই, কিন্তু গাছের পাতাগুলো ধুলোর আস্তরে ঢাকা। বিশুদ্ধ বায়ু মানুষের মৌলিক অধিকার, কিন্তু মেগাসিটি ঢাকা মানুষের সেই মৌলিক অধিকার দিন দিন কেড়ে নিচ্ছেন। কর্তৃপক্ষ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য এই ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অদূরদর্শী ও অযাচিত আগ্রাসনে বিপন্ন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা কবচ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃত জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সংস্থা দুটির যৌথ যাত্রা কার্যকর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোর্শেদ রানীর রিপোর্টে। বর্তমানে পৃথিবী তথা প্রাণ প্রকৃতি বিপন্নের অন্যতম কারণ কার্বন নিঃসরণ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে যখন বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে তাগিদ, তখন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে বন রক্ষা ও বৃক্ষরোপণে। এমন পরিস্থিতিতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণে যুগের অধিক দেশ বিদেশে নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তথ্য বলছে, অন্য যে কোনো বনের চেয়ে 5 গুণ বেশি কার্বন শোষণ করে ম্যানগ্রোভ বন। প্রতিনিয়ত বিপন্ন হতে থাকা সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাই যৌথযাত্রা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ ও বিতরণ যেমন হবে, তেমনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বৃদ্ধি করা হবে সচেতনতা। Being able to partner with Prakriti or Jiban Foundation, it gives us immense pleasure and pride that together we can make an impact. We are very committed towards sustainable banking, sustainable development, and also taking care of our environment. পরিবেশ বান্ধব প্রকল্পে CSR ফান্ড ব্যবহারের মাধ্যমে গ্রিন ব্যাংকিং ধারণা ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বিপরীতে সার্বিক সামাজিক ইতিবাচক প্রভাব ও গ্রিন রেটিং বৃদ্ধি পাবে বলে মত EBL ব্যবস্থাপনা পরিচালকের। We are proud of it. আমরা মনে করি যে আমরা একটা সঠিক
পার্টনারের সাথে আমরা আজকে হ্যান্ডশেক করতে যাচ্ছি এবং আমি আশা করব যে ভবিষ্যতেও আমাদের যে সিএসআর টিম আছে সেই টিম আপনার সাথে আরও নিবিড়ভাবে কাজ করে আপনাদেরকে আরও সাহায্য করতে পারবে। নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমাজ ও পরিবেশের প্রতি দায় ও অঙ্গীকার থেকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ইবিএল এর যেই ইনিশিয়েটিভ এই বৃক্ষরোপণের ব্যাপারে খুবই সময়োচিত। আসলে আমাদের ভৌগোলিক যে অবস্থান এবং আমাদের যেই পরিমাণ জমি আছে বাংলাদেশে সেটা কিন্তু বাড়েনি, সংখ্যা বেড়েছে মানুষের, জমি কমে গেছে, জলাশয় কমে গেছে এবং যার কারণে কিন্তু বৃক্ষ নিধন হয়েছে অনেক। আজকে এখনই এ ব্যাপারে উদ্যোগ না নিই তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু একসময় এই যে অক্সিজেনের বিশাল একটা অভাব হয়ে যাবে। আমরা কোনোরকম পার করলেও আমাদের জীবনটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এটা দুর্বিষহ অবস্থায় পড়ে যাবে। বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ এবং আমাদের এই যে জলাশয়ের দূষণ যদি বলি, সব দূষণের মূল কারণ কিন্তু আমরা। খালি ভাবলেই হবে না, আমাদের সবার হাত এক করতে হবে। ইবিএল যেভাবে এগিয়ে আসলো, ইস্টার্ন ব্যাংক, এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের সব জায়গা থেকে সবার কাছ থেকে পেতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখন এগিয়ে আসব তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সমাজ ও পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রাণ প্রকৃতি রক্ষায় স্থান, কাল ও পাত্রভেদে সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব 10 দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, সময়সীমায় বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানবো আন্তর্জাতিক সংবাদ। ইরানকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত দেন তিনি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা হতে যাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বাড়ানো হয়েছে। সংবাদ এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার, আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। 2026 নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। গ্রুপ 1-এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তান। সংবাদ শেষ করতে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। জরুরি চাহিদা ও জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে 6 সিটির প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। সুবিধাবাদী শ্রেণী মামলাগুলো করেছে মন্তব্য। নতুন প্রধানমন্ত্রী দেশের ভালোর জন্য কাজ করবেন বলে রাষ্ট্রপতির আশা। 5 আগস্ট রাষ্ট্রপতির সামরিক নেতৃত্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন মন্তব্য। ঢাকার বাতাসে ধোঁয়ার ধুলায় স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মহামারী আশঙ্কায় বিশেষজ্ঞরা। এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে ইস্টার্ন ব্যাংক এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।